নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আবার একবার ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করে লাইভ মার্কেটে আপনাদেরকে দেখাবো। আজকে দেখাবো যে কিভাবে প্রত্যেকটা টিক বাই টিক ট্রেড করা যেতে পারে। করতে পারবো তা আমি বলছি না, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যে প্রত্যেকটা মুভমেন্টকে কিভাবে ক্যাচ করা যায়। আমাদের সামনে 15 মিনিটে চার্ট লাগানো রয়েছে, আমরা 5 মিনিটে দেখব। বিভিন্ন ইন্ডিকেটরে প্রথমে একটু দেখে নিই। এটা দেখুন, দুটো ইন্ডিকেটর লাগানো আছে, সুররঞ্জন ট্রেডিং লেভেলস এবং সুররঞ্জন আলটিমেট। দেখতে পাচ্ছেন ক্লাউডে সাপোর্ট নেবার চেষ্টা করছে এবং ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে, কিন্তু উপরে দেখুন দুটো রেজিস্ট্যান্স রয়েছে দুটো লাইন দিয়ে। সুতরাং আমরা 42-এর কথাই ভাববো। আমরা তার আগে দেখে নিই 5 মিনিটে। 5 মিনিটে দেখুন এটাতে নিফটি খুলে রয়েছে, ব্যাঙ্ক নিফটি। দেখুন কী অবস্থায় রয়েছে। দেখুন উপরে রেজিস্ট্যান্স 1 এবং রেজিস্ট্যান্স 2 আচ্ছা দাঁড়ান, আমরা আগে ডেলি টাইম ফ্রেমে একটু দেখে নিই। ডেলি টাইম ফ্রেমে দেখুন নিচের দিকে নামছে, আরও কিছুটা নামবে, তারপর এখান থেকে সাপোর্ট নিতে পারে, কারণ রেজিস্ট্যান্স এরিয়াতে সে ওপেন হয়েছে এবং নিচের দিকে নামছে। আমি প্রথমটা আপনাদেরকে দেখাইনি, এটা কিন্তু 15 মিনিটে খোলা রয়েছে। চলুন 5 মিনিটে আমরা একটু ব্যাঙ্ক নিফটিকে একটু ভালো করে এক্সামিন করি কি হতে পারে। দেখুন একটা ক্লাউড থেকে সে নিচের দিকে নামছে এবং একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে ধাক্কা খেয়েছে। তাহলে টার্গেট কি হবে? টার্গেট হবে নিচের লেভেলটা। এই ক্লাউডে প্রথম টার্গেট এই ক্লাউডে কিন্তু আসবে। আপনি যদি নিশ্চিত জানেন এখন 754, 690, 650 পর্যন্ত তার আসার চান্স রয়েছে। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, এর উপরে গেলে উপরের দিকে যাবে। আপনি পুটের কথা নিশ্চিতভাবে ভাবতে পারেন 51,800, কিন্তু তার আগে আমরা কলটাকে দেখে নিই, কারণ আমি আপনাদেরকে দেখাবো যে কলে যদি সুযোগ থাকে আমরা কলেও এন্ট্রি নিতে পারি এবং কেমনভাবে, কারণ আমরা প্রত্যেকটা টিক বাই টিক করবো তো। সুতরাং আমরা একটু ভাবনা চিন্তা করে করব। আমি দেখাবো যে প্রত্যেকটা অংশকে কী করে আপনাকে ধরতে পারতে হবে। এতক্ষণ যদি আমরা পুটে এন্ট্রি নিয়ে নিতাম, অর্থাৎ 800 যেখানে আমি লেভেল জানি, আমি এখন 60 পয়েন্ট ব্যাঙ্ক নিফটিতে ভোগ করতে পারতাম। কিন্তু ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ক্লাউড এসে ধাক্কা খাবে, আপনি নিশ্চিত জানুন তার আগে কিন্তু একটুখানি উপরে খেলবে। অতটা মোমেন্টাম কিন্তু আজকে নেই। পুটেও পয়সা হবে এবং আপনার কলেও পয়সা হবে। আপনি স্ক্যাল্পিং করতে পারেন, ছোটোখাটো স্ক্যাল্পিং হবে। দেখুন এই জায়গাটার মধ্যে কিন্তু ওঠানামা করবে। আচ্ছা, আমি সিগন্যালস ইন্ডিকেটরটা লাগালাম, আমি দেখে নিলাম যে ও সেল সিগন্যাল দিয়েছে একটু আগে এবং তারপর মার্কেট উপরে উঠেছিল, ওপেন হয়েছিল উপরে, নিচের দিকে কিন্তু নামবে। আপনারা অ্যারোটাকে দেখে রেখেন। আচ্ছা দেখি, আমরা প্রথমে কলটা দেখি, যদিও 51,800 ঠিক আছে, ই হয়ে গেছে। আচ্ছা এটা সি লিখে দিই, পি লিখি, কিন্তু আমি কল পাবো। প্রথমেই দেখুন কলের অপশান আছে, কলটাকে কালেক্ট করে নিলাম। আমরা দুটো কলকে দেখব, 51,800 দেখব, 51,700 দেখব। আগে 51,800কে দেখি একটু। সিগন্যালটাকে বন্ধ করে দিই। আচ্ছা, সিগন্যালটা এখনও খোলা রয়েছে। দেখুন উপর থেকে নামছে, এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে সিগন্যালটাকে। আচ্ছা হ্যাঁ, এটা ক্লিয়ার। আমরা ট্রেডিং লেভেলটাকে করলাম। দেখুন ডটেড লাইন থেকে রিভার্সেবল জোন। আমরা আর একটা কলকে খুলে নিই, দাঁড়ান। ডুপ্লিকেট সিই 51,700। আচ্ছা দেখুন এটাও কিন্তু 360 ওই লেভেল থেকে কিন্তু ঘুরে এসেছে, ডটেড লাইন থেকে। আমরা ওখানেই করতে পারতাম। সেল সিগন্যাল দিচ্ছে এবং উঠে যাচ্ছে। সুতরাং এখনও পাকাপোক্তভাবে সেল সিগন্যাল আসেনি। যাই হোক, আমরা দেখুন এখানে একটা লেভেল রয়েছে দুটো গ্রিন জোন দিয়ে। সুতরাং ওখান থেকে সাপোর্ট নিতে পারে, তবে আমাদের এই ক্লাউডের এই মোডটা এখানে কিন্তু আসবে। আমি দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে উপরে যাবে। তাহলে দেখুন আমি তো পুট বলে দিচ্ছি, পুট কিনবো, কিন্তু আমি কলটাকে আগে থেকে ভেবে রাখছি, যেখানে এলে পরে কিন্তু আমি কিনবো। অর্থাৎ ক্লাউডের এই মোড়ে, অর্থাৎ 243, 242, 240, আমরা কিন্তু তার নিচে একটা লেভেল আছে দেখুন 230, সেটা হচ্ছে বেস্ট বাই রিজিয়ান, বেস্ট রিজিয়ান। আমি
দাগ দিয়ে দিচ্ছি, দাঁড়ান আমি আপনাকে করে দিচ্ছি, কিন্তু এই জোন থেকে কিন্তু এসে উপরের দিকে যাবে। আমি আগে থেকে আমি বলে রাখলাম আমরা পুট প্ল্যান করব, কিন্তু কলটাও পাশাপাশি আমার কাছে পয়সা থাকলে কলটাও কিন্তু ওই জায়গাতে এক্স্যাক্টলি পুট এবং কল দুটোকে মিক্সচার করে যাতে একদম আমরা ঠিকঠাক কিনতে পারি, তার জন্য আমি বলে রাখছি। দেখুন এই একটা জোন আমি তৈরি করে দিলাম এবং উপরের দিকে আমি এখানে একটা জোন তৈরি করে দিলাম। এই জোনটার মধ্যে কিছুক্ষণ ঘোরাফেরা করবে এবং কিছুক্ষণ ভোগ করব। এই যে নিচের জোনটা 230 পারফেক্ট জোন কেনার জন্য, কিন্তু ওখান থেকেও কিন্তু ঘুরবে, যেখান থেকে আমি তীরচিহ্ন দিয়েছি ওটাও একটা ভালো জোন। এবারে যে যেখানে কিনতে পারবে, যদি আপনি অ্যাভারেজ করতে পারেন। দেখি আমরা এবারে 51,700 কলটাকে দেখুন। দেখুন কলটা এখানটা একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে, দেখতেই পাচ্ছেন। ওখান থেকে কিন্তু এই কলটা নিচে নামবে, অর্থাৎ এখন কি বলছি আমি, কলটা কিন্তু উপরের দিকে যেতে পারে এবং যদি উপরের দিকে যখনই যাবে, যাবার পর কিন্তু এই অঞ্চল থেকে সে কিন্তু নিচে নামবে। এটা কিন্তু মনে রাখবেন, 51,700 কলের কথা বলছি। আপনারা এটাকে বাইও করতে পারেন, কিন্তু আপনাকে অপেক্ষা করতে হতে পারে। এই মুহূর্তে উপরে যাবে, নিচে নামবে, এটা একটু ডিস্টার্ব করছে এবং তারপর আরও একটু নিচে নামতে পারে, আবার উপরের দিকে যাবে। না, এটা ঠিক কাজ করছে না, এটা আমি মুছে দিই। মুছে দিই আমি এটাকে, চেষ্টা করি। না, এটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। চলুন দেখুন উপরের দিকে যাচ্ছে। আমরা 310 যদি কিনতাম পেতাম। যাই হোক, এটাকে আমরা কিন্তু পুট প্ল্যান করবো। এটা আমাকে লোভ দেখাচ্ছে, কারণ ওর নিচের ক্লাউড পর্যন্ত ধাক্কা খাওয়া কিন্তু বাকি আছে। অর্থাৎ ক্লাউড এখন এই রেজিস্ট্যান্স জোনটাতে সে কিন্তু সাপোর্ট নিতে পারে, কিন্তু দেখছেন আমরা সাইকোলজির সঙ্গে খেলবে, নিচে কিন্তু না আসবে। ক্লাউডের দেখুন ব্যাঙ্ক নিফটি 5 মিনিটে কী বলছে, নিচের দিকে আসবে। আমি মুছে দিচ্ছি যাতে ক্লিয়ার মুভটা পান দেখতে। দেখুন উপরের দিকে ক্লাউডে গেল এবং ক্লাউড থেকে ধাক্কা খেয়ে এসে নিচে নামছে। রেজিস্ট্যান্স ওখানে ফেস করবেই, নিচে টাচ করা এখনও বাকি আছে। চলুন আমরা একটা পুটের বন্দোবস্ত করি, তার আগে একটুখানি দেখি এটাকে। নিচে নামছে কল, চলো আমরা একটু পুটকে 51,800 পুট, ইয়েস এটা পুটকে প্লট করলাম। দেখুন সিগন্যালস কিন্তু এটা কলে 51,800 কল এখনও নিচে আসেনি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পুট। এবার দেখুন কেমন করে প্ল্যান করব আমরা। সেল সিগন্যাল দিয়েছিল, কিন্তু সেল সিগন্যালটা আমরা কাজও করে দিয়েছি। দেখুন নিচের লেভেল সে পরিপূর্ণ করেছে, টাচ করেছে, কিন্তু আমরা সেল সিগন্যালের আগেই, আমরা আজকে ওই ইন্ডিকেটার নিয়ে বলছি না, আজকে আমি যে লেভেলগুলো দিই সেই লেভেলগুলোকে থেকে প্রিমিয়ামের উপরেই আমি আপনার ট্রেড করে দেখাবো। দেখুন এখনও পর্যন্ত আমি ট্রেড নিতে বলছি না, আমি বলছি যে উপর থেকে কিন্তু নামবে, আমি দেখিয়ে রাখছি, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। আর নিচে থেকে আমরা কিনবো, উপর থেকে আমরা বিকবো, এটা হচ্ছে টার্গেট। ভালো করে দেখে রাখুন, কল 51,800 কথা বলছি। এবারে আমরা পুটে যখন যাব, অর্থাৎ উপরের যদি যায়, আপনি প্লেস করেই রাখতে পারেন যে এততে বিক্রি হবে, এততে কেনা হবে, ইজি করতে পারেন ব্যাপারটা। দেখুন নিচের দিকে নামছে, আর আমার কলের ক্ষেত্রেও দেখুন সিগন্যাল ইন্ডিকেটরটা আমাকে বন্ধ করতে হবে, কিন্তু আমি এখান থেকে কিনতে পারি, আরামসে কিনতে পারি, কোনো অসুবিধা নেই। আমাকে বাই সিগন্যাল দিয়েও দিয়েছে, আমি সিগন্যাল না দিলেও আমি আপনাদেরকে বলছি 370, আপনি আরও নিচে পারলে নিচে কিনুন, যতটা নিচে পাবেন নিচে কিনুন। 370 দেখুন বাই সিগন্যাল এখনও ভালো করে জেনারেট হয়নি, কিন্তু হচ্ছে, এই জায়গাটাতে তৈরি হচ্ছে, কিনতে পারেন। 367 এই 69 চলছে, আপনি কিনতে পারেন। দেখুন 371, ঠিক আছে দেখতে থাকুন। 371 আমার টার্গেট কোনটা হবে, আমার টার্গেট হবে উপরের ক্লাউড এবং উপরের এই অংশটা। দেখা রাখুন 415, ওই যে জোন 15 এবং 20 যে রেঞ্জটা দেখছেন, 16 থেকে 15 থেকে 20 ওই রেঞ্জের মধ্যে কিন্তু ওটা কিন্তু রেজিস্ট্যান্স জোন, ওই পর্যন্ত কিন্তু যাবে। যাই হোক, এখন দেখুন 379, আমরা 367 কিনেছি, 381, সামনে একটা রেজিস্ট্যান্স জোন কিন্তু আছে, অর্থাৎ 390 দিকে। আমরা মোটামুটি
এইটা ভাবছি মোটামুটি 11-12% কথা ভাবছি। আমি আরও নিচে নিয়েছি, যদি নিচে থেকে ওখান থেকেই ধরি তাহলে এটা আমি আরও আপনাদেরকে নিচে কিনতে বলেছিলাম। যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি এটাকে ব্রেক করলে কিন্তু উপরে, কিন্তু 320 একটা বড় রেজিস্ট্যান্স, এই জায়গাটা কিন্তু ব্রেক করতে পারতে হবে, তবেই কিন্তু পুট আরও বেশি মুভ করবে। কিন্তু আপাতত আমরা প্রথম তীর চিহ্নটাকেই অপেক্ষা করছি। 387 চলছে, দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সের তোয়াক্কা মনে হচ্ছে এই মুহূর্তে করছে না। 389 দেখা যাক, এখানে একটু স্লো হচ্ছে কারণ পুট একটু দ্রুত বাড়ে 391। তাহলে আমরা 367তে যদি কিনে থাকি তাহলে বুঝতেই পারছেন 390, 91, 22, 23, 24 পয়েন্ট আপনি পেয়ে গেলেন। আপনার যদি ভয় লাগে আপনি এখানে বেরিয়ে যেতে পারতেন, কারণ এখানে একটা সামনে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। আমি বলেছিলাম মুভমেন্টটা স্লো হবে, কিন্তু আমাদের টার্গেট কিন্তু ক্লাউড, এবং ক্লাউডের উপরে যে দুটি জোন, যে দুটি লাইন দিয়ে জোন রয়েছে সেটা কিন্তু আমাদের টার্গেট। কারণ একটা ক্লাউড থেকে আর একটা ক্লাউডে যাওয়ার সে চেষ্টা করবে যদি ক্লোজিংটা ক্লাউডের উপরে দেয়। আমি বারবার আপনাদেরকে বলছি, যদিও রেজিস্ট্যান্স লেভেল সামনে আছে 393, 75 পয়সা, 394, 94, 90 চলতে থাকুক, 396, 99, 399, 30 টাকার উপরে 32 টাকার মতো আমরা পেয়ে গেছি। আপনার যদি মনে হয় যে না আপনার দিন কমপ্লিট, তাহলে আপনি বেরিয়ে যান। আপনাকে আবার সুযোগ দেবে এই অঞ্চলে কেনার, 378, 70 অঞ্চলে কেনার সুযোগ দেবে। আর সব থেকে ভালো ব্যঞ্জন হচ্ছে তারও নিচে যে রেড কালারটা রয়েছে, যেটা 360 এবং 350-এর মাঝামাঝি রয়েছে। যাই হোক, 400 পেরিয়ে গেছে, 403 দেখি টাচ করে কিনা। গুড, 406, 410, 410, 65 আর একটু, এখানে একটু প্রথমে স্লো হতে পারে 300, 412, গুড, 418, 70। দেখুন ওই জোনে পৌঁছে গেছে। বেরিয়ে যান, নিশ্চিন্তে বেরিয়ে যান, বেশি লোভ করবেন না। মার্কেট দেখুন ওখান থেকে পড়ে গেল 404। অর্থাৎ আপনি যদি জানেন ওখানে সেলও ডবল কোয়ান্টিটি করে দিতে পারেন, তাহলে কত পয়েন্ট পাবেন আপনার? 418 থেকে 396, আবার 20 পয়েন্ট, 22 পয়েন্ট কিন্তু আপনি ভোগ করে নিলেন। কারণ আপনি জানেন ওখানে আমার লেভেল রয়েছে, ওখানে ক্লাউড এসে দাঁড়িয়েছে, সুতরাং একটা শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 420 ওই জোনটা। বুঝতে পারছেন? আপনি যদি জানেন তাহলে ওখানে বাই এবং সেল দুই করতে পারতেন। আমরা কলটাকে দেখব, কলটাকে কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। ওটা দেখানোর জন্যই কিন্তু আমি লেভেল দিয়ে রেখেছিলাম। দেখুন 384, দেখুন নিফটি, ব্যাঙ্ক নিফটি 5 মিনিট টাইম ফ্রেমে কী করেছে দেখুন। ব্যাঙ্ক নিফটি কিন্তু ধাক্কা খেয়েছে, নিচে থেকে সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এবারে চলুন ওই পর্যন্ত যেতে পারে, চলতে থাকুক, দেখি। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে গেম। দেখুন আপনার মনে আছে কিনা জানি না, আমি কিন্তু এখানে অ্যারো চিহ্ন করে দেখিয়েছিলাম। দেখুন অনেক আগে মনে আছে যেখানে আসবে, কখন বলেছিলাম? 10 মিনিট আগে বলেছিলাম। দেখুন ওখানে এসছে কিনা, এবং আমরা দেখতে পাচ্ছেন এসেছে এবং ওখান থেকে সাপোর্ট নিয়ে গেছে। তাহলে ওই অঞ্চলে কিনবেন, ওই অঞ্চলে আপনি বাই করবেন। তাহলে আমাদের প্রথম প্রেডিকশন এটা, এবং প্রিমিয়ামের উপরে যে প্রেডিকশন ছিল পরপর কিন্তু কাজ করে চলেছে আপাতত। যেখানে দেখাচ্ছি এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা ব্রেক করতে পারলেই তবে কিন্তু উপরের দিকে যাবে। দেখুন কালকে খুব ভালো মুভ ছিল, আজকে সামান্যখানি যে অঞ্চল পর্যন্ত পড়েছে আগের দিনে দেখুন নিচের ক্লাউড থেকে, সেখান থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছে। ওখানে ধাক্কা খেয়ে আবার নিচে নামতে পারে, কিংবা এর উপরে যদি যায় তাহলে উপরে যাবে। আপাতত নিচে থেকে বাইং এসছে, এখনও পর্যন্ত ক্লিয়ার ডিরেকশন পাওয়া যাচ্ছে না। এখনও কিছুক্ষণ তোলা চালে থাকবে, উপরের দিকে, নিচের দিকে, উপরের দিকে। এই ক্লাউড থেকে আবার ধাক্কা খেয়ে নিচে নামতে পারে, কিংবা উপরের যে অঞ্চলে যাবে এবং সেখান থেকে ধাক্কা খাবে। চলুন আমরা দেখি যে কলটা দেখুন ওখানে তীর চিহ্ন দেওয়া আছে, দেখেছেন? মনে আছে কলটার কথা? 51,800 যখন আমি বলেছিলাম যে এই অঞ্চলে আমরা কিনতে পারি, এবং পারফেক্টলি বলেছিলাম 230 হচ্ছে ভালো কেনার জায়গা। দেখুন 230 টাচ করেছে। যদি আপনি সেখান থেকে নাও কিনে থাকেন, আপনি মনে করুন অ্যারো জায়গা থেকেই কিনলেন, আপনার অত সাহস নেই, তাহলে আপনি অ্যারো থেকে কিনলেও, আমরা কি বলেছিলাম আমাদের জোন দেখুন রেডি করা আছে, দুটো জোন, গ্রিন জোন বলেছিলাম, এখান থেকে ওখান 230 থেকে এই মুহূর্তে আমরা 276 চলছে। আর আপনি যদি এখান থেকেই কেনেন তাহলে পরেও কিন্তু আপনি
15% পেয়েছেন। আমরা দেখি গ্রিন জোন পর্যন্ত কত হবে। গ্রিন পর্যন্ত তুলে দিই, 37 টাকা, প্রায় 16% মতো আমরা পাবো। দেখুন টাচ করবে বলি, দেখতে পাচ্ছেন টাচ করলো, বলতে বলতে 284। আপনি যদি জানেন ওখানে রেজিস্ট্যান্স আছে, বিক্রি করে দেন, কারণ আপনি দেখুন তীর চিহ্ন, বড় তীর চিহ্নটা দিয়ে রেখেছি, ওখান থেকে কিন্তু ব্যাক করবে। আমি এখনও সেখান থেকে বিক্রি করতে পারেন, কারণ দেখুন উপরে ক্লাউড এবং আমার জোন একসঙ্গে মিলিত হয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা পাক্কা ভালো রেজিস্ট্যান্স জোন। এখান থেকে মার্কেট পড়বে। আগে বলেছিলাম দেখুন মার্কেট পড়ে কিনা, অর্থাৎ রেজিস্ট্যান্স পায় কিনা। দেখুন বলতে বলতে 84 থেকে 76, 75, মাঝে দুটো দাগ রয়েছে, এখান থেকে একটা সাপোর্ট পেতে পারে। এর উপরে যদি গ্রিন জোনের উপরে যায় তাহলে পরে কিন্তু মার্কেট বাড়বে। একটু ছোটো করে দিই, নাহলে ক্লামসি লাগছে। দেখুন এই মুহূর্তে 275, অর্থাৎ প্রায় 10 টাকা আপনি পেয়েছেন। মার্কেটটা আরও খানিকটা নামবে, কিন্তু তার আগে কারণ ওটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, ওটা একটা। আপনি দেখে কি বুঝছেন? দেখে বুঝতে পারছেন না যে ক্লাউড আপনাকে আবার সুযোগ দিচ্ছে এবং রিটেলার থেকে ট্র্যাপ করছে। রিটেলাররা ভাবছে যে এর ওপর মার্কেট চলে যাবে। কেন 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 দেখুন আবার এখনও বলছি, এখান থেকে মার্কেট পড়বে, মার্কেট ব্যাক করবে, কারণ ক্লাউড এবং জোন দুটো একসঙ্গে মিশে গেছে। এটা একটা শক্তিশালী জোন, এটাকে ভাঙতে গেলে প্রচুর পাওয়ারের লাগবে। রিটেলার দিকে ট্র্যাপ করার ব্যবস্থা করা হচ্ছে, এটা ভেঙে মার্কেটকে তুলে নিয়ে যাবে এবং মার্কেটকে দেখাচ্ছে যে আমরা ভেঙে দিচ্ছি এই রেজিস্ট্যান্স জোনকে। যাদের কাছে এই লেভেলটা আছে, বা কেউ যদি আন্দাজ করতে পারেন, বা কেউ যদি অনুভব করতে পারেন যেটা একটা জোন, দেখুন মার্কেট পড়ছে। এবং দেখুন মার্কেট যদি বাড়ার হয় তাহলেও তাড়াতাড়ি বাড়বে, আর মার্কেট পড়ার হলে তো তাড়াতাড়ি পড়বে। যখন থমকে থমকে যাবে তখন জানবেন যে ডাল মে কুছ কালা হয়। দেখুন মার্কেটটা থমকে থমকে যাচ্ছে, এখনও 2 মিনিট 11 সেকেন্ড 10 সেকেন্ড বাকি আছে। দেখি মার্কেট ভেঙে ওখানে যায় কি না। বা ঠিক আছে, ভেঙেছে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। গেলে পরে ওই জোন পর্যন্ত যেতে পারে, ঘাবড়াবার কিছু নেই। আগে সাস্টেন করতে হবে এই লেভেলের উপরে। যতক্ষণ না সাস্টেন করবে আপনারা যাবেন না, সাস্টেন না করলে যাবেন না। আমি এখনও বলছি, আমার এখনও ভিউ কিন্তু বিয়ারিশ, ওটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন আমরা পুটের কথাটা দেখি। পুট দেখুন একটি শক্তিশালী জোনে চলে এসছে, আমরা পুটকে কিনতে পারেন। 344 তো খুবই ভালো জোন ছিল, 344 কেনার জন্য ভালো জোন ছিল, কারণ নিচের রেড লাইনটা আমি কিনতে বলেছিলাম 355 আপনি 355 থেকে কিনতে পারতেন। দেখুন আগে কথাটা আমি বলেছি, এবং আমাদের এই জোনটা করলে পরে সে উপরের দিকে যাবে। এই জোনটা ব্রেক করতে পারলে 377 ব্রেক করলে সে উপরের দিকে যাবে। নিচে থেকে বাইং এসেছে, অর্থাৎ দুটো মুভ ভালো করে, কল এবং পুটে যদি আপনাকে মুভ ধরতে, দেখুন মার্কেট নেমে গেল। বলতে বলতে মার্কেট নেমে যাচ্ছে 267, 284 থেকে 267, 65, 20 পয়েন্ট আপনি নিশ্চিন্তে পেলেন। আবার ওদিকে যদি এটাকে বেচতেও পারেন 259, দেখুন আমার যে অ্যারো চিহ্ন, সেই সাইকোলজিতে কী করলো, ওপরে থেকে ধাক্কা খেয়ে নিচে নামছে। 252 আপনি 30 পয়েন্ট, 250, 34, 35 পয়েন্ট আপনি পেয়ে গেলেন। দেখুন এই লেভেল পর্যন্ত কিন্তু সে আসবে এবং এটাকে ভেঙে নিচের লেভেলেও আসতে পারে। কিন্তু ক্লাউড যেহেতু একটু ঊর্ধ্বমুখী রয়েছে, নিচের ক্লাউডটা হয়তো এখান থেকে সাপোর্ট নেবে। এক্স্যাক্টলি দেখুন এই অঞ্চল আমি দাগ দিচ্ছি, এই অঞ্চলে দেখুন আসতে পারে, আসবে তা ভগবান হয়ে যাবো তাহলে, সেটা প্রশ্ন নয়। আমার ক্ষমতা খুবই সীমিত, আমি আন্দাজ করতে পারি। আমি অনেক দিন থেকে দেখছি মার্কেটকে। দেখুন মার্কেট পড়ছে, মার্কেট এখান থেকে সাপোর্ট নেবে, আমার ক্লাউড থেকে সাপোর্ট নেবে। দেখুন অনেকখানি চলে এসেছে, 244, 243 অলমোস্ট আমার লেভেলকে টাচ করেছে, এবং যেখান থেকে ছোটো তীর চিহ্ন আছে সেখান থেকে মার্কেট ব্যাক করবে। তাহলে আপনি কিন্তু আপনার টার্গেট জানেন, আপনার এন্ট্রি জানেন। 284-তে আপনি করলেন, 243-এ কিনলেন, সিম্পল। কিন্তু আপনাকে অভ্যাস করতে হবে, অভ্যাস না করলে হবে না। দেখুন এটাকে আমি কিনতে বলছি, অত মার্কেট পড়লো, কিন্তু মার্কেটের মুভমেন্ট কিন্তু হয়নি পুটে। তাহলে পুটের মুভমেন্ট এখনও বাকি আছে, এখনও সময় আছে, এন্ট্রি করুন। আমরা যদি 355 ক্যাচ করতে পারতাম, আমি বলেছিলাম ক্লাউডের নিচের লেভেলটা কেনার জন্য বেস্ট, তো ক্লাউডের নিচের লাল লেভেলটা 355, লোয়ার লেভেলটা ধরছি না, 355 কিনে থাকি। এই মুহূর্তে 379। এটা হচ্ছে কলের কী অবস্থা দেখুন। কল কিন্তু অনেকখানি নেমেছিল, কিন্তু পুট সেই তুলনায় বাড়েনি। তাহলে পুটের মুভমেন্ট কিন্তু একটা বাকি আছে, কল কিন্তু উপর দিকে যাচ্ছে। দেখুন আমরা যদি দেখি
যে কতটা আমরা এইখানে পার্সেন্ট পেলাম, প্রায় এখানেও 15-16% আমরা করলাম ডাউন অ্যারো থেকে 284 থেকে 243, ঠিক কিনা? আচ্ছা, চলুন আমরা আবার পুটে ফেরত যাই। না, এটা একটুখানি দেখি, 51,800 চলুক, এটা উপরের দিকে গেলে পরে ওখানে যে ধাক্কা খাবে। আমরা পুটটাকে দেখি, পুটের মুভমেন্টটা বাকি রয়েছে, দেখুন পুটের কিছুটা মুভমেন্ট হলো, 356 থেকে 385, আবার 30 পয়েন্ট আপনি পেলেন। আমরা যদি মনে হয় আপনি বেরিয়ে যান 388, 87, 86 যে লেভেলটা রয়েছে সামনে, সেখান পর্যন্ত আপনি অপেক্ষা করেন না, আপনি বেরিয়ে যান, কারণ ওখান থেকে ধাক্কা খেয়েছে আগের ক্যান্ডেলে। এটাও তো আমরা 14-15 টাকা আমরা শুধু নিচের লেভেলটা থেকে ধরি, আর 356 থেকে ধরলে তো প্রচুর। আপনি যদি ক্লাউডটাকে মেনটেন করেন, যে ক্লাউডটা মেনটেন করলাম, আগের লেভেলটা আমি জানি না, তাহলে আপনি 4-5% ইজি একটা স্ক্যাল্পিং করতে পারেন, ঠিক কিনা? এটাতে দেখেন, এটাতে কিন্তু আমাদের কি মনে হচ্ছে, সরি এটাকে মুছি আগে, এগুলো সবকে মুছিয়ে দেবো কি, গোটা চারটা একটু অপরিষ্কার লাগছে। দেখুন, আমার তো ইচ্ছা ওপর দিকে যাবে, আমি জানি না, কিন্তু আমি এখনও পর্যন্ত কিছুটা বিয়ারিশ আছি। মার্কেটে এই পর্যন্ত তার যাওয়ার কথা, দেখা যাক সে যায় কি না। আবার যদি আপনি 356 লেভেলে কিনতে পারেন, আপনি অবশ্যই কিনবেন। আমি কিন্তু এখনও পর্যন্ত খুব একটা বুলিশ নয়, 356 রেঞ্জে পেলে আবার কিনবো। আপনি এখনও কিনতে পারেন। দেখুন 373, আপনি 2-3 স্ক্যাল্পিং, 73 থেকে দেখুন 84 ছুটছে ওপরের দিকে, কারণ মুভমেন্ট বাকি আছে। দেখুন 387, আমার লেভেল কিন্তু এখনও পর্যন্ত টাচ করেনি, একটুখানি বাফার এখনও বাকি আছে। টাচ কি করবে? 1 টাকা 1.5 টাকার মতো বাকি ছিল, ওটুকু বাফার আমাকে দিতেই হবে। তবে আমি এখনও পর্যন্ত আশাবাদী, ক্লাউডের উপরে ক্লোজিং দিচ্ছে এবং আমি আশা করছি উপরের দিকে যাবে, এবং এটার উপরে ভাঙলে আরও পড়ে যাবে। কিন্তু ওটা একটা শক্তিশালী জোন, শক্তিশালী রেজিস্ট্যান্স। দেখুন আবার এসেছে আপনার 386-83, এখনও পর্যন্ত কিন্তু আমার ক্লাউডকে টাচ, মানে ক্লাউড বলছে মাঝের যে রেঞ্জটা আছে সেটাকে টাচ করেনি। দেখুন মাঝখানে দোদুল্যমান অবস্থায় রয়েছে, দেখে কি মনে হচ্ছে মার্কেট নিচের দিকে এলে পরে এই পর্যন্ত নিচের যে ক্লাউড সেটা কিন্তু দেখুন ঊর্ধ্বমুখী। আমি তীর চিহ্ন দিলাম বটে, কিন্তু নিচের ক্লাউডটা ঊর্ধ্বমুখী করতে নিচে থেকে সাপোর্ট পাচ্ছে। আজকে মার্কেট উপরের দিকে যাবে, কিছুটা বড় মুভ আসবে কিনা আমি জানি না, কিন্তু উপরের দিকে যেতে পারে। কারণ নিচের ক্লাউডটা দেখুন, উপরের ক্লাউডটা দেখুন আপনাকে বিয়ারিশ বলছে, কিন্তু নিচের ক্লাউডটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে গেছে। সুতরাং ঊর্ধ্বমুখী যাবে, কিন্তু তার আগে যাবার আগে কিছুটা আপনাকে পুটে এখনও পয়েন্ট দিয়ে যেতে পারে। তা আমরা দেখব যে পুটে পয়েন্ট দিয়ে যায় কি না। পুট এই মুহূর্তে কোন জায়গাতে রয়েছে, 374-77। আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন। একটা সাডেন আপু আসতে পারে বলে আমার মনে হচ্ছে, সেটা কখন আসবে আমি কিন্তু জানি না, কিন্তু সাডেন আপ আসবে। এখনও সময় রয়েছে, 365 চলছে, আপনারা কিনতে পারেন। 365 রয়েছে, পুটকে কিনতে পারেন। পুট আপনাদেরকে এখনও পয়সা দেবে বলে আমার মনে হয়। সাডেন আপ মুভ আসতে পারে। দেখুন এই জোন থেকে আপনারা কিনুন, যদি নিচের জোনে পান, 356-58 জোনে পান তাহলে কিনুন। যদি আসে তাহলে আমরা অবশ্যই কিনব। দেখুন মার্কেট উপরের দিকে যাচ্ছে, যেতে থাকুক উপরের দিকে, কিন্তু আপনি এখানে টার্গেট করতে পারেন, এখন কিনে উপরের দিকে যেতে পারেন। আমরা তো কিনবো 356-তে, ততক্ষণ আমরা কলটা খানিকটা কিনে নিতে পারি। কলটা 268 থেকে কিন্তু বেড়ে চলে যেতে পারে ওই ক্লাউডের ধার অবধি, কিংবা এই রেজিস্ট্যান্সের ধাক্কা খেতে পারে। কিন্তু দেখুন উপরে গেছে, উপর থেকে ধাক্কা খেতে পারে, কিংবা ওই জোন থেকে যেতে পারে। তো যাই হোক, দেখুন কি হচ্ছে। আমি বলছি যেখান থেকে হয়তো ধাক্কা খেয়ে নিচের দিকে আসবে।
ক্লাউড কিন্তু নিচের ক্লাউড কিন্তু সাপোর্ট দিচ্ছে। দেখুন মার্কেট বাড়ছে উপরের দিকে। পুট তুলনামূলকভাবে পুট যখন পড়ছিল তখন কিন্তু পুট বাড়ছিল না। তার অর্থ হচ্ছে যে এখনও পর্যন্ত খুব একটা বিয়ারিশ ছিল না, সেটাই মার্কেট ঘুরছে। দেখুন এটা কল দেখুন আমরা কিনতে বলেছিলাম, যদি কিনি স্ক্যাল্পিং তাহলে আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে উপরেরটা। কিছুটা আপাতত দিয়েছে 260 থেকে 271-72 চলছে, আপনি স্ক্যাল্পিং করে বেরিয়ে যেতে পারেন। আর এই দেখুন ডাইরেক্ট আমরা 356-তে কিনতে বলেছিলাম, দেখুন 355-56-তে কেনা হয়ে গেছে। সুন্দর জায়গা কেনার জন্য, দারুণ বেশ এই জায়গাটা, একটু দাগ দিয়ে দিচ্ছি, বারবার বলছিলাম। দেখুন এখান থেকে কিনেছেন, আপনি যদি এখনও না কিনে থাকেন 361 এমন কিছু নেই, 358 কিনুন, 358 কিনুন, কোনো অসুবিধা নেই। আমি জানি আমরা লাইভ মার্কেটে নেই, 358 থেকে 363 দেবো, আমি বলছি কিনুন, কোনো অসুবিধা নেই। 364 টাকা 50 পয়সা, 367 টাকা, ওই টার্গেটটা তো ফুলফিল হবেই, যেটা আমি তীর চিহ্ন দিলাম। 372, 70-72 তো টাচ করবেই, এই লেভেল পর্যন্ত যাবেই, টাচ করে গেছে 372-73, বেরিয়ে যান। যদি আপনার মনে হয় যে না ওখানে একটা বারবার ধাক্কা খাচ্ছে, রেজিস্ট্যান্স আছে, বেরিয়ে যাব আমি স্ক্যাল্পিং করে। আমাকে 75 হলো না 76 হলো আমি দেখতে যাব না, আমি বেরিয়ে যাব। আবার আমাকে সুযোগ দিলে পরে আবার আমি এন্ট্রি করতে পারবো। দেখুন 5%, 19-20 টাকা পেয়ে গেলাম, 19-20 টাকা পেয়ে গেলাম, এটা কেউ কম। আবার যদি সুযোগ দেয় এই লেভেলে, আমি আবার এন্ট্রি করব। এমন নয় যে প্রত্যেকবার কাজ করবে, আজকের পজিশনে কিন্তু এমনই হচ্ছে কারণ ওই জায়গাটা অনেক দোলাচালে থাকবে, কারণ দুটো স্ট্রং রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মাঝখানে মার্কেট ঘুরছে, বুঝতে পারছেন তো? সেই জন্য হচ্ছে, দেখুন এই লেভেলটাকে ভাঙতে পারতে হবে। 377 পর্যন্ত জোনটা কিন্তু শক্ত, অনেকগুলো হয়ে গেছে। তীর চিহ্নটা দেখেছিলেন আগের বারে কাজ করেছিল, মুছে দিই, এগুলোকে সব মুছিয়ে দিই, নচেত খুব বিচ্ছিরি লাগছে। মুছে দিলাম। প্রত্যেকটা মুভমেন্টকে আমরা ক্যাপচার করেছি। দেখুন কত পয়েন্ট হলো বলুন তো, যথেষ্ট না? আপনাকে মার্কেটকে অনুভব করার চেষ্টা করতে হবে, দিনের পর দিন মার্কেট চার্টকে দেখতে পারতে হবে, দেখতে শিখতে হবে। সাডেন মুভমেন্টটাকে সরিয়ে দিই, কারণ সাডেন মুভমেন্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি, কিন্তু সাডেন মুভমেন্ট কিন্তু আসতে পারে বলে আমার মতামত। সাডেন মুভমেন্ট কিন্তু সবসময় যে দ্রুত আসবে তা নয়, অর্থাৎ বড় উইক তৈরি হবে। যেমন করে উইক তৈরি হচ্ছে, দেখুন 40 পয়েন্ট 45 পয়েন্ট এর একটা উইক তৈরি হচ্ছে, এইগুলো সবই কিন্তু কাজ করে গেছে, আমরা দেখেছি। মার্কেট যদি এখন উপরের দিকে বাই করতে পারেন, আমার টার্গেট কোনটা? আমার টার্গেট হচ্ছে ক্লাউড এবং তার সঙ্গে রেজিস্ট্যান্স জোন। আমি কিনতে পারি ওই পর্যন্ত, কিন্তু আমাদের টার্গেট কলের ক্ষেত্রে এই দুটো রেঞ্জকে আপনাকে মনে রাখতে হবে। দেখুন এখান থেকে সাপোর্ট নিতে পারে এই যে ব্ল্যাক কালারের রেড কালারের দুটো জোন, সেখান থেকে সাপোর্ট নিতে পারে। আমরা উপরের দিকে চেষ্টা করবো, আর নিচের দিকে ওকে কিনবো, পুটকে কিনবো নিচের দিকে, কলকে বিচবো উপর থেকে, কিনতে পারি এখান থেকে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? যে কোনো একটাকেই আমি দেখাতে পারতাম, কিন্তু অল্টারনেটিভলি দেখাচ্ছি যে জোনগুলোকে আইডেন্টিফাই করে নিন। আমি কেমনভাবে করছি দেখুন, আবার ওই জোনে সেই জোনেই আছে, এখনও পর্যন্ত টাইমটা চেঞ্জ হয়নি, কারণ ওই জোন থেকে দেখুন একটা শক্তিশালী জোন, সেখানে কিন্তু ঘোরাফেরা করছে 372। যদি এই ক্লাউডের উপরে ক্লোজিং দেয় তাহলে পরে কিন্তু পরের মুভমেন্টের জন্য আমি যেতে পারি। ক্লাউডের উপরে যদি মুভমেন্ট দেয়, চলুন 374 দেখা যাক কী হয়ে যায়। আর 9 সেকেন্ড 10 সেকেন্ড হয়তো রয়েছে, আমি দেখতে পাচ্ছি না ঠিক। নতুন সিরিজ শুরু হলো। দেখুন এখানে নিচের দিকে নামছে, ঘাবড়াবার কিছু নেই, এখানে সাপোর্ট নিচ্ছে। আপনি আরও কয়েক পিস কিনতে পারেন, কয়েক লট কিনতে পারেন, ঘাবড়াবার কিছু নেই। মার্কেট যখন উপরে যায়, গতিটা হচ্ছে উপরে যাবে, নিচে নামবে, উপরে যাবে, উপরে বন্ধ হলো, নিচে একটু আসবে, এরপর আবার উপরের দিকে যাবে। একদম ক্লাউডটাকে আপনি লক্ষ্য করুন, ক্লাউড থেকে সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না, নিচ্ছে কি না। তাহলে 368 থেকে মার্কেট দেখুন 372-74, আপনি ক্লাউডের নিচে দেখুন 377 উপরের দিকে যাচ্ছে। সামনে কিন্তু একটা ধাক্কা খাবার জায়গাও রয়েছে,
তার সামনে ক্লাউডের ঠিক নিচে নিচে দেখুন, ক্লাউডের ঠিক নিচে নিচে দেখুন 379, চলতে দিন। আমাদের আশা কিন্তু 394, 400 পর্যন্ত আমাদের আশা, যাবে কিনা আমি জানি না, আশা করছি। চলুক, চলতে দিন। 379, 380, 380, 390 কিন্তু একটা ধাক্কা খেতে পারে, সুতরাং আমরা বেশি লোভ করব না। 390 মানে 90 বলছি না, ওই যে জোনটা রয়েছে 88, 85, 86, 86, 87, 88 মধ্যে হবে। 382, 382, 384, 385 স্টপ লস দিয়ে দিতে পারেন। 386 হয়ে গেছে, 87 টাচ করলো কি না, এখনও টাচ করেনি, সামান্য বাকি আছে, জাস্ট অলমোস্ট এটাকে আমরা টাচ বলতে পারি, কিন্তু তবু এক্স্যাক্টলি নয়। 10 পয়সা, 15 পয়সা, 20 পয়সাতে ডিফারেন্স আছে। মার্কেট নিচের দিকে নামছে, আপনি নামলে পরে আবার অ্যাকুমুলেট করতে পারেন, আবার নিতে পারেন। আপনাকে চলনটা কিন্তু এইরকমই হবে মার্কেটের। 386 টাকা 70 পয়সা, 87 টাকা, ঠিক দেখুন এক্স্যাক্টলি আমার ওখানে টাচ করলো 388 টাকা, এবং টাচ করার পরে দেখুন চুম্বকের মতো নিচে নেমে গেল। তাহলে আমরা কি করতে পারি? এই জোনটা থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারেন বুঝতে পারেন? প্রিমিয়ামের উপরে এত সুন্দর লেভেল। আপনারা তো ভিডিওগুলো মন দিয়ে দেখছেন না, কেউ একজন দেখে একটা লাইক করে ছেড়ে দিচ্ছেন। দেখুন, শিখুন, আপনারা কমেন্ট করুন তো যে এমন লেভেলকে আপনারা সত্যিই দেখেছেন কোনো দিন, যে একদম ফলো করছে লাইভ মার্কেটে ডিটো। কোনো দিন কোনো জায়গাতে দেখেছেন যে একদম এক্স্যাক্টলি, এবং এই লেভেলটা ইন্ডিকেটার দিয়ে রেখেছে এবং আগে পরে চলমান অবস্থায় দেবে, আগে পরে দিয়ে রেখেছে। দেখুন এক্স্যাক্টলি, আমরা কিচ্ছু ভাবতে হবে না। এই টার্গেট থেকে এই লেভেল থেকে বেরোলো আমার নেক্সট লেভেলে, এটা হচ্ছে টার্গেট। আপনার ফিয়ার নেই, আপনার কিচ্ছু নেই। আপনি যদি 368 থেকে একবারই 390 পয়েন্ট পান, আপনার কিসে ক্ষতি হবে? আর আমি তো প্রত্যেকটা টিক বাই টিক আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়েছি। মনে করে দেখুন ব্যাঙ্ক নিফটিকে নিচে নামানোর কথা বলেছিলাম, নিচে, যে ওখান থেকে ধাক্কা খেয়ে ক্লাউড থেকে নিচে নামবে। আমরা দেখব নিচে যাবে কি না। কারণ কল যখন উপরে যাচ্ছে দেখুন মার্কেট নিচে নামছে, পুট যখন উপরে যাচ্ছে মার্কেট নিচে নামছে। এই জোনটাকে কিন্তু ভাঙতে পারছে না। ভালো করে অনুভব করার চেষ্টা করুন। দেখুন পুট হয়েও কিন্তু ভাঙতে পারছে না, অর্থাৎ খুব বেশি কিন্তু বিয়ারিশ নয় মার্কেটটা কিন্তু বুলিশ মার্কেট, খুব বুলিশ নয় কিন্তু বুলিশ মার্কেট। দেখুন বাই সিগন্যাল বহু আগে দিয়েছে, আমরা কিন্তু লেভেল টু লেভেল দিয়েছি। আর আমি তো সেই ইন্ডিকেটার ছাড়াও আপনাকে দেখাচ্ছি যে কেমনভাবে দেখুন প্রত্যেকটা লেভেলকে জয় করা যায়, প্রত্যেকটা টিক বাই টিক মার্কেটকে আপনি চুজতে পারবেন। সর্বদা প্রতিদিন যে পারবেন তা না, আজকের যে পরিস্থিতি, কারণ এটা আপনাকে শিখতে হবে দিনের পর দিন, এটারই তো দাম। আপনি হিসেব করে দেখবেন প্রথমে ভিডিওটা আবার দেখে যে কত পয়েন্ট আপনি ক্যাপচার করলেন এই কিছুক্ষণের মধ্যে। কটা ক্যান্ডেল হয়েছে আমরা শিখছি। আমরা খুব বেশি হলে পরে আধ ঘন্টা করছি। মনে হচ্ছে যেন একে ভাঙার একটা পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, একটু ছড়েছে, ক্লাউডের উপর পর্যন্ত কি পৌঁছাবে? দেখুন ক্লাউডটাকে তেড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে অতটাও করতে পারছে। দেখুন উপর থেকে কিন্তু সে রেজিস্ট্যান্স পাবে। তাহলে আমরা প্ল্যান কি করতে পারি? আমরা যদি সেলার হয় তাহলে উপর থেকে 400 থেকে আমরা কিন্তু বিক্রি করে দিতে পারি, এখান থেকে বিক্রি করতে পারি, তাই নয় কি? এই জোন থেকে কিন্তু আমরা বিক্রির ভাবনা করতে পারি, আমরা এখান থেকে বিক্রির ভাবনা করতে পারি যে মার্কেট এই রেজিস্ট্যান্স পাবে এবং আমরা বিক্রি করব। বিক্রির টার্গেট কতটাই হবে? টার্গেট হবে আমাদের সেই 356 লেভেল বা ক্লাউড পর্যন্ত। এটাকে দেখে ঘাবড়িয়েন না, একটুখানি সবুজ হলো, এইটাই কিন্তু বশ করতে হবে নিজেকে। আপনি যখন একবার অ্যানালিসিস করলেন এখানে রেজিস্ট্যান্স আছে এবং রেজিস্ট্যান্স ফেস করতে পারে, তাহলে আপনি 390 যদি বিচে থাকি, আমার দুটো জোনের মধ্যে কমপ্লিট হয়েছে।
আমি 390-এর মধ্যে যদি 390 যদি বেঁচে থাকি এবং আমার টার্গেট কত বলেছি, আমার টার্গেট কিন্তু প্রথমে ক্লাউড অর্থ হচ্ছে 370 371 পর্যন্ত ক্লাউড। ওই ডান দিকে দেখতে পাচ্ছেন ব্লু কালারটা চেঞ্জ হচ্ছে, এটা আমার ফার্স্ট টার্গেট। মনে রাখবেন শুধু পুটটাকে আমি এখন ধরে রেখেছি, আমি কিন্তু কলেও একই রকমভাবে আমি কাজ করতে পারি। দুদিকেই খেতে পারেন, যে কোনো একটাকে নিয়ে বসে থাকতে পারেন। আপনি যদি জানেন তাহলে প্রচুর পয়সা আছে। দেখুন ক্লাউড পর্যন্ত এসেছে, এখনও আসেনি কিন্তু আমার লেভেল টাচ করে গেছে। দেখুন 390 থেকে 372, খুব খারাপ। তখন বলেছিলাম 370। দেখুন ওখান থেকে আবার ছোট একটা স্ক্যাল্পিং 10 পয়েন্টের হয়ে গেল। আপনি যদি কেনেনও, কারণ আপনি জানেন ওখানে সাপোর্ট আছে, আপনি মুভমেন্টগুলোকে ক্যাপচার করতে পারেন। আর অত ফ্রিকুয়েন্ট যদি না হতে পারেন, ঠিক আছে, আপনি ধীরে সুস্থে কাজ করুন। উপর থেকে আসবে, একটা নিলেন, বেরিয়ে গেলেন। মার্কেট কি আরও খানিক পড়তে পারে? হ্যাঁ, আরও খানিক পড়তে পারে। ক্লাউড পর্যন্ত তো আসতেই পারে। আর নচেত ক্লাউড আর এরা কিন্তু এখনও পর্যন্ত একজনে মিশে নেই, তাই এখান থেকে কিন্তু আরও খানিকটা নিচে নামতে পারে। ক্লাউডে এখনও ছোঁয়নি। ওখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, সুতরাং কিন্তু ওর এখনও ডিউ আছে। আমি তো বেচার পক্ষে, ওই অঞ্চলে তো আমি বেঁচেছিলাম 389 90। আপনাকে আবার একটা সুযোগ দিচ্ছি বেচার। এখানে কিন্তু অনেক লোককে দেখুন দাঁড়িয়ে আছে চুপ করে, বলছে আমি উপরে যাচ্ছি, আমাকে কিনে নাও। কিনেন না, সামনে রেজিস্ট্যান্স আছে, সামনে ক্লাউড আছে, আমার ধাক্কা খাবে, লোকের কাছে নেই। দেখুন এই ক্যান্ডেলটা দেখে কী মনে হচ্ছে? নিচে থেকে প্রচুর বাইং এসছে, উপর দিকে যাবে। এখনও 2 মিনিট 11 সেকেন্ড আছে, হয়তো খানিকটা উপরের দিকে যেতেও পারে, কিন্তু উপরে কিন্তু রেজিস্ট্যান্স আছে। আমি এন্ট্রি করব না। আমি যখন একবার বেচেছি, আমি স্টপ লস লাগাতে পারি 392 393। আমি কিন্তু এখান থেকে বেচার পক্ষপাতী, যতই দেখে যেমন লাগুক। কারণ এগুলো ওই সেই গিয়ার বাড়ানোর মতো, বাড়িয়ে দিচ্ছি, যাচ্ছি। আমার কাছে খুব ক্লিয়ার। দেখুন নিচের টার্গেট থেকে ক্লাউডটাও কিন্তু এখনও ছোঁয়নি, তাই ক্লাউডটাকে ধীরে ধীরে নিচে নামাচ্ছে। দেখুন আমি নিচের পক্ষপাতী, 393 94 95 আমি আবার বেচার পক্ষপাতী ছিলাম। 390 75 90 75 আমি এখনও বেচার পক্ষপাতী। 391 80 আমি এখনও বেচার পক্ষপাতী। যতই দেখে পজিটিভ লাগুক, যাচ্ছে না কেন? যাচ্ছে না এই জন্যই আপনাকে লোভ দেখাচ্ছে। এমন নয় যে যাবে না। আমি তখনই আবার নতুন এন্ট্রি করব যখন উপরের ক্লাউডের উপরে ক্লোজিং দেবে, বিশেষ করে 420 উপরে যাবে। আমি তো আগে একবার অ্যানালিসিস করেছি যে 420 উপরে না গেলে পরে আমি ঠিক পজিটিভ বুঝবো না, তাহলে আমি সেখান থেকে ঘুরবো কেন? ক্লাউডকে ভেঙে দিলে পরে আমার 420 পর্যন্ত একটা স্ক্যাল্পিং করতে পারি। এই মুহূর্তে অনেক লোককে ঢুকিয়ে দেবে 393 394 বারবার যে আমি উপরে যাচ্ছি। সুন্দর প্যাটার্ন তৈরি করেছে না? তাকিয়ে দেখুন কি সুন্দর প্যাটার্ন। কানে করে নামাচ্ছে, কানে করে তুলছে। নামাচ্ছে কে? আমরা ভালো করে তাকিয়ে দেখুন যে ওই জোনটা থেকে বারবার নামছে। মার্কেট ক্লোজিং দিয়েছে ঠিকই ক্লাউডের উপরে, দেখুন ক্লাউডটাকে ছুলো। এতক্ষণ ওর শান্তি হবে, শান্তি হয়নি, কারণ ক্লাউডটা থেকে ক্লাউড পর্যন্ত এখনও পর্যন্ত সে যায়নি। অর্থাৎ 20 বার এক্সট্রিম পয়েন্ট হচ্ছে ওইটা। যেই দেখুন টাচ করলো, মার্কেট নামতে লাগলো 396 থেকে 381, 15 পয়েন্ট টাক করে আপনি পেয়ে গেলেন। আপনার যদি মনে হয় আপনি বেরিয়ে যেতে পারেন, কিন্তু আমি এখনও আশাবাদী আরও নিচে আসবে বলে আমি মনে করি। কারণ ক্লাউডটা নিচের দিকে নামছে, উপরের ক্লাউডটা, নিচের ক্লাউডটা সাপোর্ট দিচ্ছে ঠিকই, উপরের ক্লাউডটা কিন্তু নিচের দিকে নামছে। মুখ দেখুন হালকা নিচের দিকে। $382 $381 আপনি 380 15 পয়েন্ট 16 পয়েন্ট আপনি পেয়ে গেছেন। 377 376 ক্লাউডে এখনও ছোঁয়নি, আগেরবার ডিউ আছে, এই জোন থেকেই টাচ করে নিচে নামছে।
আমি কিন্তু আর কল টলকে দেখছি না, আমি এটাকে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ কলকে আমি একবার দেখিয়েছি। 371, 370, 359, 87, 62, 56, এবার কিন্তু আপনার কেনার টাইম হয়েছে। কিনুন, কারণ এই জোনটা শক্তশালী জোন। তাহলে কত টাকা পেলেন? 95, 96 থেকে 350-এর কাছাকাছি, 45 পয়েন্টের বেশি। বুঝতে পারছেন আপনার সাইকোলজির সঙ্গে কেমন খেলা হয়। আবার আমি বললাম এখান থেকে কিনুন, দেখুন কোথায় চলছে, 371, 72, 73। তাহলে 350 থেকে আবার 370, 72, অর্থাৎ আবার 27 পয়েন্ট কিন্তু আপনি পেয়ে গেলেন। আপনার স্টপ লসগুলো খেয়ে নিল, আবার মার্কেট উপরের দিকে উঠে গেল 375। তাহলে আপনি দেখুন 375, 374, 377 চলে গেল 50 লেভেল থেকে, 50, 52 লেভেল থেকে চলে গেল। সুতরাং আপনার যদি অ্যানালিসিসটা ঠিক হয়ে থাকে না, তাহলে আপনি কিন্তু অনায়াসে কী করতে পারেন? বাই করতে পারেন যেখানে খুশি, যখন তখন, যে কোনো জিনিসকে আপনি লেভেল দেখলে যে কোনো সময় এন্ট্রি করতে পারেন। দেখুন 382, 383। আচ্ছা, এটা কি আমি কিনতে লাগবো? যাবে উপরের দিকে? আমি কিন্তু বিয়ারিশের পক্ষে। কোথায় কিনতে হবে? কিনতেও তো 350, 56, 350, 52, 53-তে। এই মুহূর্তে কেনার মুখে নয়, এই মুহূর্তে তো আমি বেঁচে এসেছি একটু আগে। আমি আবার কিনবো কখন? ক্লাউডের উপরে উঠলে, কারণ আমি কিনেছি তো 356-তে, তাই না? এখন কি আবার নতুন এন্ট্রি করা যাবে না, কারণ ওই লেভেলে আমি আগে বেঁচে এসেছি। আমাকে মনে রাখতে হবে। দেখুন এটা কিন্তু সাডেন মুভমেন্ট, 350 থেকে যে মুভমেন্টটা দ্রুত আপনি পেলেন, এটা কিন্তু সাডেন মুভমেন্ট। আপনি প্রায় আবার 10-11% টাকা কিন্তু ইনকাম করতে পারলেন। যদিও ক্লাউডে এখনও পৌঁছায়নি, ক্লাউডে যাবে কিনা তাও জানি না, কিন্তু আমরা আশা করতে পারি ক্লাউডে একবার ছোঁবে। যেহেতু ক্লাউডে একবার ছুঁয়ে এসেছে, সে নাও যেতে পারে, এবার চলুন একবার ব্যাঙ্ক নিফটিকে দেখি কী অবস্থা। কলকে একবার দেখে নিন। কলটা দেখুন নিচের দিকে পড়ছে, ক্লাউড থেকে ভেঙে নিচের দিকে যাচ্ছে। চলুন একবার এটাকে দেখে নিই। তাহলে কি দেখলেন? দেখুন নিচে এলো, এটাকে ভাঙলে নিচের দিকে আসবে, এখান থেকে ক্লোজ হয়ে দেখুন ক্যান্ডেলটাকে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে এবং ক্লাউডে ধাক্কা খেয়েছে। আবার ক্লাউড থেকে নিচের দিকে নামতে লেগেছিল, নামলে ক্লাউডের নিচে যাবে। তাহলে এই পর্যন্তই থাকুক, আবার পরে দেখা হবে। ঠিক আছে, নমস্কার। এটা মুছে দিই। ধন্যবাদ।